হাদিসের কথা বলি, আল্লাহ রাসূল বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ রাসূল বলেন বুদ্ধিমান তারা, বিবেকওয়ালা তারা, জ্ঞানী তারা, যে নিজেকে চিনছে। নিজেকে চিনতে হবে। কোরআনে কারীম আল্লাহ বলেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ওয়া ফি আনফুসিকুম, তোমাদের মাঝেও নিদর্শন আছে। আফালা তুবসিরুন, তোমরা কি দেখতে পাও না? একই শরীর থেকে এক এক ধরনের পানি বাইর, গাম বাইর হইলে তিক্ত লাগে, নাক দিয়ে এক ধরনের পানি বাইর হয়, চোখ দিয়ে এক ধরনের পানি বাইর হয়, মুখ দিয়ে এক ধরনের পানি বাইর হয়, নিচের রাস্তা দিয়ে আরেক ধরনের পানি বাইর হয়। এক এক শরীর থেকে এক একটা জিনিস বের হয়, হয় কিনা? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার নিজেদের দিকে একটু তাকাও, দেখো, একটু চিন্তা ফিকির করো, দেখতে পারো কিনা? এজন্য আল্লাহ রাসূল বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান হলো ওই ব্যক্তি, এক নাম্বার যে নিজেকে চিনছে, নিজেকে ভালো করে জানছে। এজন্য আল্লাহর ওলিরা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে। নিজেকে আগে চিনেন, আমি কে, কোথা থেকে আসলাম এবং আমাকে এখানে কি করতে হবে, আবার কোথায় যাব, আমার পরিণাম কি হবে, চিনেন। নিজেকে চিনতে পারলে আল্লাহকে চিনা যাবে। আল্লাহ রাসূল বলেন নিজেকে চিনো, নিজেকে চিনা ওই ব্যক্তি যে জ্ঞানী, যে বুদ্ধিমান। দুই নাম্বার হলো আমিলা লিমা বাদাল মাউত, সে তার কর্মজঙ্গ এই দুনিয়ার কাজগুলো সাজাই পরবর্তী কালের জন্য, পরবর্তী জিন্দেগির জন্য। দুনিয়াতে যা কিছু করে ধ্যান, খেয়াল, লক্ষ্য এবং তার দৃষ্টি থেকে আখিরাতের প্রতি। সবকিছু আমাদের ধ্যান, খেয়াল কোথায় থাকতে হবে? পরবর্তী জীবনের জন্য থাকতে হবে। আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যু পরবর্তী জিন্দেগিতে আমাদের কি হালত হবে, কি অবস্থা হবে, সেটার চিন্তা ফিকির, সেটার জন্য আমার দুনিয়ার কর্ম। দুনিয়াতে অন্য কোনো কাজের জন্য আমাকে পাঠানো হয় নাই। 5টা বাড়ি করো, 10টা গাড়ি করো, এত জমিন করো, ফ্যাক্টরি করো, এই জন্য পাঠানো হয় নাই। আমাকে পাঠানো হয়েছে আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য। এই জন্য আল্লাহ রাসূল বলছেন অন্য হাদিসে আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত, আখিরাতের ক্ষেত। দুনিয়াতে যা কর্ম করবেন আখিরাতে তা পাইবেন, ভালো করবেন ফল পাইবেন, মন্দ করবেন শাস্তি পাইবেন, যা করবেন তাই পাইবেন। এজন্য আল্লাহ পাক সূরা হাশর এর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ।